আর সে চাইতো যে শিন যেন সেটা ম্যানেজার হয়, কিন্তু শিন এই প্রস্তাবে রাজি হয় না, কারণ তার কাছে মনে হয় যে সে এখনো এই পজিশনের জন্য উপযুক্ত নয়। এটাতে অনার তাকে ভাবার জন্য বলে, এমনকি অনারের মেয়েও শিনকে ম্যানেজার হতে বলে, কারণ তার কাছেও তাকে যোগ্য বলে মনে হয়। এখন এই কথাতে তাদের গ্যারেজের আরো একটি ওয়ার্কার অনেক রেগে যায়, কারণ সে সবসময় শিনকে দেখে জ্বলতো, কারণ অনার শিনকে প্রতিটা কাজেই সুযোগ দিত, আর এইটার রাগ সে শিনের উপরে রাগ দেখিয়ে মেটাতো। সেই ওয়ার্কারটি শিনকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়, যার কারণে শিনের ফোন ভেঙে যায়, যার জন্য সে কাজ শেষ করে তার ফোনটি ঠিক করার জন্য একটি শপে আসে, যেখানে তার সাথে একটি ওয়ার্কার মেয়ের সাথে দেখা হয় যার নাম ছিল আও। তখন শিন আওকে বলে যে তার ফোনটি ভেঙে গিয়েছে, সে যেন এটা ঠিক করে দেয়, কিন্তু আও বলে যে তার ফোনটি অনেক পুরাতন মডেলের, যার জন্য এটির পার্টস পাওয়া অনেক কঠিন হবে, কিন্তু তবুও সে যেমন তেমন করে শিনের ফোনটি ঠিক করে দেয়। যার জন্য শিন যখন বাসায় এসে রাতে তার ফোনটি দেখছিল, তখন সে আওকে মনে করে। তো এর পরের দিন সে কাজে আসার জন্য মেট্রোতে ওঠে। মেট্রোতে সে তার পাশে একটি লোককে দেখতে পায়, যার হাত হঠাৎ করে উধাও হতে শুরু করে। তো এখানে আমরা জানতে পারলাম যে যেদিন প্লেনটি ক্র্যাশ করেছিল ওই দিন শিন একটি পাওয়ার পেয়েছিল, যেটাতে সে মানুষদের ভবিষ্যৎ দেখতে পেত, বিশেষ করে তাদের মৃত্যু কখন হবে বা কিভাবে হবে। আর এই লোকটির উধাও হওয়া হাতটি এটার প্রমাণ যে সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। কিন্তু শিন